ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাটির নিচে হঠাৎ তীব্র গর্জনের পর শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সুউচ্চ অট্টালিকা এবং ধসে পড়েছে রাজধানী কারাকাসের বহু ভবন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭.২ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ২৯৩ কিলোমিটার পশ্চিমে ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে শক্তিশালী এই কম্পন প্রতিবেশী দেশ ব্রাজিলেও অনুভূত হয়েছে। তুমুল আতঙ্ক আর ভয় নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার এই ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরেও গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভেনেজুয়েলার মতো শক্তিশালী কম্পন হলে মৃত্যুপুরীতে পরিণত হবে ঢাকা এবং মাটির সাথে মিশে যেতে পারে এই জনবহুল রাজধানী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কারণে এই আতঙ্ক আরও বেড়েছে। সবশেষ গত ২২ জুন রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ রূপগঞ্জে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। একের পর এক এমন ভূকম্পনের ফলে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।